ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি, হ্যাঁ তোমাকে ভালো লোক দেখেই তো হসপিটালে নিয়ে এলাম। ও বাবা, ওই যে সোনালি, যতটা ভাবছো অতটা ভালো মেয়ে নয়। কি বলছো? ওর সাথে আরেকজনের জবরদস্ত সিন চলছে। আরেকজন মানে? আরে যে তোমাকে মার্ডার করার জন্য লোক পাঠিয়েছিল। লো, বড্ড খতরনাক লোক, শক্তি। নাম শুনেছো? না, দেখেছি। ওই ললিতা, আও মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আর দূর, আমি কি শক্তি কাপুরের কথা বলছি নাকি? তবে এ হলো শক্তিদা, এখানকার টপ মাস্টার। তাহলে সোনালির মা আমায় পাঠালো কেন? ও সেটিং ছিল, তোমাকে এখানে এনে মার্ডার করা হবে, আর অন্যদিকে শক্তিদার সাথে সোনালির বিয়ে হয়ে যাবে। না, সোনালিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে পাগলা, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু লাইফ হারালে লাইফ পাওয়া যায় না। হ্যাঁ, তাও বটে। এই শক্তিদা, শক্তিদা, ল্যাংচা বলে কেউ আছে? হ্যাঁ, ল্যাংচা বলে কেউ আছে? না, ল্যাংচা বলতে এখানে কেউ নেই। আরে মালটা এখানে কোথাও লুকিয়ে আছে, দেখতে পেলে না একবারে খালাস করে দেবো। লোক পাঠিয়েছিলাম, পাবলিক ছিল বলে হাফ মার্ডার করে ছেড়ে দিয়েছে। ও আমার 50 নম্বর কেস, ওকে খালাস করতে পারলে না গোল্ডেন জুবিলি পার্টি দেবো, গোল্ডেন জুবিলি পার্টি। ঠিক আছে, নমস্কার শক্তিদা। ঠিক আছে, বলে দিস ওকে, ঠিক খুঁজে বার করে নেবো। দেখলে? দেখবো কি করে? তুমি তো মুখ ঢাকা দিয়ে দিলে। তাড়াতাড়ি পাতলা হতো। ভাই ভাই ভাই, বলছি স্টেশনটা থেকে কত দূর ভাই? আমি গাড়ি ধরে বাড়ি চলে যাবো। আমি যাবো না, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ট্রেন বন্ধ। ও বাবা, তোমার আর ল্যাংচা দেখা হলো না বাবা? তুমি এখানে কোথাও লুকিয়ে যাও। কোথায় লুকোবো? শুনলে না, দেখলে আমাকে মার্ডার করবে বলেছে। ওই স্টেশনে গেছে অনেকগুলো লঞ্চ, ওখানে কোথাও নাম বদলি করে থেকে যাও, নালে এখান থেকে সোজা লাশ হয়ে বেরোবে। চললাম। ও বাবা, আমি আর বিয়ে করবো না বাবা, আমি আইবুড়াই থেকে যাবো। বাবা, আরে আসুন আসুন আসুন, সোনাদা এমএলএ, আপনার কথাই ভাবছিলাম। ভেতরে চলুন, আপনাকে একটা কাট পিস দেখাচ্ছি। ভুবন, এদিকে আয়। এটা আমার ছেলে, চিনিস একে? না তো। সে কি রে, তোর শ্বশুর মশাই। এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে, জিজ্ঞেস কর। আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে? না। আপনার মেয়েকে আমি বিয়ে করব বলেছি? কোনোদিন না। লে হালুয়া, তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে, আংটি বদলা বদলি করেছে? এটা আপনার ছেলে? ওগো, শুনছো? তোমাকে সন্দেহ করছে। আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো? আমি সে কথা বলতে চাইনি বেয়ান, আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে, রেকর্ড আছে। আমার একটা ছেলে আছে আর আমি জানি না? কর্পোরেশন জানে। এত বড় মানুষ আপনি, এত বড় বিজনেস আপনার, হওয়ার পরে ভুলে গেছেন? বাবা, দেখো গো, তোমার জামাইয়ের আরেকটা ছেলে আছে। এটা মিথ্যা কথা বলছে পলিটিশিয়ান। ওই আপনারই ছেলে, সেম কালার, সেম চোখ, সেম কান, সেম নাক, সেম। বাবা গো, বাবা। আরে চুপ কর মা, চুপ কর, এটা পাজির পাঝাড়া। একদম চেঁচাবেন না, আপনার কাজের লোক মধুসূদনকে ডাকুন, ও সব জানে, ও আমাদের পাশে আছে। পাশে নেই, গ্রামে গেছে, ওর বাবা মারা গেছে। মারা গেছে না মেরে দিয়েছেন? যেই দেখেছেন হাটে হাড়ি ভেঙে যাবে, অমনি সরাটাকে সরিয়ে দিয়েছেন। এই সোনাদা, অনেক হয়েছে, এবার কিন্তু মানহানির মামলা করবো। যেন সব কোর্ট কাছারি আমায় দেখাবেন না, আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি। ভয় পাচ্ছি না, আপনার যা করার তাই করে নেবেন। আমি দেখতে চাই আপনি কি করেন। দেখবেন তো তখন। কখন? যখন ক্যাডাররা এসে আপনার বাড়ি অবরোধ করবে, বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না। বাবা গো, বাবা। মম, তুমি আমায় টেনে নাও। মম, 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 কি করছো কি? ফর গড সেক, প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি কি করব বলো? আমি কি এখানে থাকবো না লন্ডনে ফিরে যাব? তোর প্লেন কোটায়? রাত 11টা। তুই সোজা এয়ারপোর্টে যাবি, নইলে সঙ্গ দোষে বিগড়ে যাবি বাবা গো। ওকে মম, গড ব্লেস। আসছি বাবা। চলো আমরা গ্রামে ফিরে যাই। এই জন্যই আমি এখানে আসতে চাইনি। তা চাইবে কেন? এখানে তো তোমার গোপন হিস্ট্রি দিয়ে আছে, পাছে আমি জেনে যাই। ছি 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 ছি,
নিজের বরের কথা বিশ্বাস না করে ওই একটা বর্বরের কথা বিশ্বাস করছো? আগে হলে করতাম না, কিন্তু এখন করছি। এই বিয়ের আগে তুমি এখানে রাসলীলা চালাতে, আর ওই ছেলেটা হচ্ছে তার ফসল। নইলে ও দাঁড়িয়ে এলে করতে। এই সমস্ত প্রমাণ এখান থেকে নিয়ে তবে আমি যাব। তুমি এখান থেকে যেতে পারবে না, কেননা ওকে না দেখলে তো তোমার বুক ধুকপুক করে। ইজন ইলেকট্রনিক্স একটা বাজে ছেলে। ওরে আমার কৃষ্ণ ঠাকুর রে, সারাদিন ধরে আমির খা আর মেয়ে দেখলেই পেছনে ধা। ও বাবা গো, তুমি আমার টেনে নাও গো বাবা। বাবা গো। শ্বশুর মশাই কি মাল গছিয়েছেন? এক চোখে কাঁদছে আর অন্য চোখে ঝাড়ি মারছে। ম্যানেজার কাকু ফাঁকা ঘর আছে? যে কোনো ঘর হলেই চলবে, শুধু দেখবেন ঢুকলে যেন আর বেরোতে না হয়, আর ছোট আর বড়র বন্দোবস্ত থাকলেই চলবে। নাম কি বল? কে? বাবা গো, ল্যাংচা। না না, ভালো নামটা লিখুন। আকবর আলী ঘোষ। আকবর আলী ঘোষ? এটা আমার কেমন নাম? তোর বাবার কি? বাপের নাম দেবেন ঘোষ। মার নাম নূরজাহান। বলে কি? এটা কি নাম না ভারত বাংলাদেশের চুক্তিপত্র? এবার হাত ফাত চালিয়ে দেবো। দিয়ে দেবো কাকু, দিয়ে দেবো। এখন যে কোনো একটা ঘরের চাবি দিন না কাকু। ছোট খোকাটা না বড্ড ডাকাডাকি করছে। আর আমি যে এখানে আছি না, কাউকে বলবেন না কিন্তু। হ্যাঁ, দুটো কাপের দাম দিয়ে দেবো। সঙ্গে দুটো প্লেট ভেঙেছ, তার দাম দেবো না। কি করবি তুই? আমি ভজহরি মান না। তাকে আমি নাচবো? ওরে বাবা, ভেঙে দিল। এখানে কাউকে বিশ্বাস করা যাবে না, এখানে সব শক্তির লোক। সোনালি, তুই কি করলি সোনালি? কি রে, আপসেট? এই রাহুলকে নিয়ে যে কি করি, চাকরিটার জন্য না সত্যি কথাটা বলতেও পারছি না। আরে ইয়ার, এই জন্যই তো আমি তোকে ডেকেছি। আমার অফিসে মাসখানেকের মধ্যে একটা ভ্যাকেন্সি হচ্ছে, আমি তোর কথা বলে রেখেছি। 1 মাস? মিষ্টি মিষ্টি কথা বলে ছুটি চেনে না, বল বাবা জেনে গেছে, আর তারপর যখন চাকরিটা হয়ে যাবে তখন বলে দিবি। কিন্তু ও যদি খোঁজ নিতে হর্ষবর্ধনের বাড়িতে হানা দেয়? গেলে যাবে, ছাড় তো, আজ না হোক কাল তো জানতেই পারবে। স্যার, সব চেক করে নিয়েছি, একদম ফার্স্ট ক্লাস আছে। আচ্ছা, এই নতুন মালটা আনার পর একবারও কি আপনাকে ফোন করেছি অথবা বলেছি কে গড়বড় হয়ে গেছে একবার চেক করে যান? না স্যার। তাহলে এলেন কেন? ওই স্যার, একবার চেক করে নিলাম ফাইনাল, যে সব ঠিকঠাক আছে কিনা। এদিক ওদিক কি দেখছেন? স্যার, সোনালি। সোনালি বাড়িতে নেই। এই যে, সব চেক করে নিয়েছেন? হ্যাঁ স্যার। পেমেন্ট বাকি আছে? না স্যার। কোনো লেনদেন? হ্যাঁ, একদমই না। তাহলে এদিক ওদিক ঘুরে কি দেখছেন? ও স্যার, ওই পেন্টিংটা দেখছিলাম, খুব সুন্দর, খুব দামি না? বলতে পারবো না, ওটা আমি চুরি করে এনেছি। দরজা এদিকে। ও স্যার, বলছি 1 গ্লাস জল হবে? 3 দিন ধরে বাড়িতে জল নেই, লাস্ট কাপ চা খাচ্ছি, এঁটো হয়ে গেছে। আর কিছু? না, ঠিক আছে, চলো। সোনালি! এই তো জ্ঞান ফিরে গেছে। হরে কৃষ্ণ।
এই নার্স, নার্স একটু ওনার হাজবেন্ডকে ডাকুন না। কিচ্ছু হয়নি মা, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, একটু মাথায় আর একটু পায়ে চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ কাকু, আপনি আমার জন্য যা করলেন। আমি কি করেছি মা? আমি তো এই সকালবেলায় এলাম। ধন্যবাদ দিতে হলে তোমার স্বামীকে দাও। সারা রাত ধরে তোমার পাশে বসেছিল, কেঁদে কেঁদে চোখটা ফুলিয়ে ফেলেছে। অনেক ভাগ্য করলে এমন স্বামী জোটে মা। হরে কৃষ্ণ, তুমি তুমি সব, আমি আসছি। সব আমার জন্য হয়েছে, পারলে আমায় ক্ষমা করো। বৌদির মতো এরকম একজন সতীলক্ষ্মী নারীর দিকে হাত বাড়ায় কে বলুন তো স্যার? জানোয়ারটা আপনি। হ্যাঁ আপনি, আপনার জন্য এসব কিছু হয়েছে। কি সব ছাই পাশ ওর মাথায় ঢুকিয়েছিলেন? আমি তো এখানে পাই রাখতে চাইনি। আমি জানতাম এখানকার চলে অনেক প্রবলেম আছে, অনেক রোগ হবে। না স্যার, ওই হরনাথ বাবুর। আরে তোর মশাই হরনাথ। হ্যালো হ্যালো, হ্যাঁ দিস ইজ রাহুল ফ্রম ইজন। বলছি সোনালি কি বাড়িতে আছে? সোনালি জলে ডুবে গেছে, ডুবুরিরা খুঁজছে। আর আপনি ওকে ফোনটা দিন, ওর সঙ্গে আমার ইম্পর্টেন্ট দরকার আছে। এই বেটা, দাদাগিরি নাকি? হাফসোল মারা জুতো, আমাকে ধমকি দিচ্ছ? স্যার ফোনটা একবার আমাকে দিন তো। কি বলছেন? সাপের 5 পা দেখেছিস? কাকে ধমকি দিচ্ছিস? আরে আরে তোর মতো দু চার আনার মাস্তান আমি বহু দেখেছি। তোর বাপ কি চোরা চালান করে তোকে পৃথিবীতে এনেছে নাকি রে? ফালতু কথা বলবেন না। চুপ! আর একবার যদি বাড়ুজ্জে ফ্যামিলির দিকে হাত বাড়িয়েছিস, তোর গোটা ফ্যামিলি আমি হ্যান্ডিক্যাপ করে রেখে দেবো। স্যার আমার মনে হচ্ছে স্যার এই ছেলেটা সহজে রাস্তা থেকে সরবে না। কি মুশকিলে পড়লাম বলুন তো। এসেছিলাম জোড়া, যেতে হবে একা। স্যার আমার মনে হচ্ছে মারপিট ছাড়া তো কোনো রাস্তা নেই। আপনি কি বলছেন? কি নিজের স্ত্রীর জন্য একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে মারপিট করব? ভালো লাগবে? ছি ছি স্যার, আপনি কেন করবেন এসব? আমার উপর ছেড়ে দিন। আমি স্যার ক্রিমিনাল কেস করি, বহু মাস্তান জানা আছে। আপনি খালি কিছু পয়সা দিয়ে দেবেন আর ওই হারাকে চিনিয়ে দেবেন, ব্যাস। বেশি কিছু করো না, ওই একটুখানি টুক করে দিলেই হয়ে যাবে। কিন্তু বেশি দাদাগিরি করলে ওর নলিটা কেটে স্যুপ বানিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো। এসব কিছু চাই না, ওসব কিছু চাই না, ওই একটুখানি টুক করে মারলেই হয়ে যাবে। তাহলে হাত পাটা অন্তত ভেঙে দিই। আরে না 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 না, হাত পা ছাড়া ছেলেদের ভালো দেখায় না। আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো এই যেই আসবে, ওই যে ছেলেটা আসছে, মনে আছে তো? এই টুক করে মারলেই হয়ে যাবে। আমি না ওই গাছের পেছনে লুকোচ্ছি, মনে থাকবে তো? টুক, এই তোমার খোঁচা খোঁচা দাড়ি মনে থাকে জানো? টুক করে। কি ব্যাপার ভাই? কি ব্যাপার ভাই? বড়লোকের বউয়ের সম্মান নিয়ে গেম খেলছো, তার উপর আবার হর্ষবর্ধনের বউ। এই কোথায় যাচ্ছে? একে নিয়ে যাও। কি আশ্চর্য! ও দাদা শুনছেন? হ্যালো ও দাদা, আরে চোখটা খুলুন না, টুপকে গেল নাকি? ও দাদা, আরে চোখটা খুলুন না, আশ্চর্য তো। হ্যাঁ মা, শরীর কেমন আছে? আচ্ছা আচ্ছা, ওষুধ ঠিকঠাক খাচ্ছ তো? আপনাদের কতবার বলেছি এখান থেকে ফোন করবেন না? এটা অফিস স্টাফদের জন্য, পাবলিকের জন্য নয়। যান। পঞ্চাশ পিস যাবে কালকে চিতপুরে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। হ্যালো ইজন। রাহুল। সোনালি, সোনালি কোথায় তুমি? আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। না না, আমি এখন দেখা করতে পারবো না। আসলে আমি বাবার সঙ্গে শপিং এ এসেছি তো, বাবাকে লুকিয়ে তোমাকে ফোন করছি।
এই লুকোচুরি আর কতদিন চলবে সোনালি? আজ 5 দিন পর তুমি আমায় ফোন করছো। তুমি জানো আমার মনের অবস্থা কি, কত টেনশনে আছে আমি। আর যদি তুমি আমায় ফোন না করতে তো আমি সোজা তোমার বাড়ি চলে যেতাম। এই না না, একদম ওসব করতে যেও না প্লিজ। বাবা জানতে পারলে না খুব প্রবলেম হয়ে যাবে। জানতে পারলে মানে? অলরেডি জেনে গেছে, আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হে ভগবান। আচ্ছা তুমি বলো, অফিসের ব্যাপারে যদি কোনো ফোন করতে হয় তো আমি কি করব? তোমার বাড়িতে করব। রাহুল, তুমি না আমার বাড়িতে আর ফোন করো না প্লিজ। আমি আমার একটা বন্ধুর নাম্বার দিচ্ছি, ওর নাম প্রিয়া। নাম্বারটা লেখো 9433051278। খুব দরকার থাকলে তবেই ফোন করো প্লিজ। দরকার আছে এক্ষুনি। সোনালি, আমি তোমার থেকে একটা সত্যি কথা জানতে চাই। তুমি কি আমায় ভালোবাসো? বলো সোনালি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তবু একবার আমি তোমার মুখের থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর যদি না হয় আমি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না ফোন করে। হ্যালো সোনালি, তুমি চুপ করে আছো কেন? হ্যালো। আরে আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই তোমার ওই গাম্বাট বাবাটা এসে গেছে পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনালি, তোমাকে আর কোনো কথা বলতে হবে না মুখে। হ্যাঁ, যদি তোমার উত্তর হ্যাঁ হয় তুমি তাহলে ফোনটা রেখে দেবে। হ্যাঁ রাহুল। এ কি আবার এখান থেকে ফোন করছেন? আর আপনি পেশেন্ট না? যান বেডে যান। হ্যালো সোনালি। ইয়েস